আসসালামু আলাইকুম। গাভী বা গরু লালন পালনের মূল যে বিষয় সেটা হলো খাদ্য ব্যবস্থাপনা। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। খাদ্য ব্যবস্থাপনার উপর নির্ভর করবে আপনার খামার লাভবান হবে না ক্ষতির দিক যাবে। শুরুতে আমরা হয়তো বিনিয়োগ করি, কারণ গরুর একটা খামার থেকে লাভের অংশ দেখতে আমাকে 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়। এর মধ্যে আমার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি খাদ্য ব্যবস্থাপনা আমার সঠিক না হয়ে থাকে। তাই খাদ্য ব্যবস্থাপনার সঠিক বিষয়টা যেটা সেটা আমাকে আগে জানতে হবে। না জেনে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে আমাদের ক্ষতির কারণ হয়ে থাকে। খাদ্য ব্যবস্থাপনার ভিতরে যেটা থাকে সর্বপ্রথমে, যে আমরা দেখি যে সেখানে ফিড থাকে, ভিটামিন থাকে, দানা খাবার থাকে এবং খড় থাকে। এই সব মিলে হলে একটা খাদ্য প্রক্রিয়া বলা হয়। কিন্তু এই খাদ্য প্রক্রিয়া এটাকে ভেঙে দিতে হবে। এই প্রক্রিয়ায় যদি আমরা লালন পালন করতে যাই তাহলে আমাদের খামার হবে, কিন্তু খামার থেকে আমাদের লস হবে। খামারে দেখা যাচ্ছে যে বছরে হয়তো আমার 5 লক্ষ টাকা বিনিয়োগ, দেখা যাচ্ছে সেখানে আপনার বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকা, 50,000 টাকা আরও লসের দিকে থাকতে হবে। তাহলে এখান থেকে আমরা লাভ বা পরিত্রাণের উপায় কী? এই খাদ্য প্রক্রিয়ার ভিতর থেকে, যেমন আমার প্রথমে বললাম যে খাদ্য থেকে ফিড ফিড আমাকে ভেঙে দিতে হবে। ফিড দিয়ে আমাদেরকে গরু লালন পালন করা যাবে না। ফিডের বিকল্প কী করতে হবে? বাড়িতে আমাদের ধান বা ভুট্টা ভাঙানো এই খাবারগুলো দিতে হবে। এটাই হলো দানা খাবার। এই দানা খাবার কীভাবে দিবেন? এর সঙ্গে মোলাসেস মিক্সার করে খাবারটা দিতে। মোলাসেস কি? মোলাসেস হচ্ছে একটা চিটা গুড় যাকে বলা হয়। এটা হলো সুগার মিল থেকে, যেটা সুগারের একটা বজ্র থেকে এটা আসে, এটাকে বলা হয় মোলাসেস। এই মোলাসেস মিক্সার দিতে হবে। পাশাপাশি আপনাকে ঘাস, বাড়িতে অবশ্যই ঘাস উৎপাদন করতে হবে, সে ঘাস দিতে হবে। এবং যে ধানের যে খড় থাকে সেই খড়গুলো দিতে হবে। এই খড় হলো ফিডের বিকল্প। এই খড় কীভাবে দেবেন? এই খড়ের সঙ্গে মোলাসেস মিক্সার করে দিতে হবে। মোলাসেস পানির সঙ্গে পাতলা করে মিশিয়ে এটা পানিতে ছিটিয়ে এটা সুন্দর করে যদি আমরা এই খড়কে ভিজিয়ে রাখি, আগের দিনও ভিজিয়ে রেখে দিতে পারি বা ওই মুহূর্তে ভিজিয়ে দিতে পারবো, তাহলে এই মোলাসেস ব্যবহার করলে পরা এই খড়টা নরম হয়ে যাবে এবং এটা সুস্বাদু এবং মিষ্টি হবে। যার কারণে খাদ্যে ফিডের বিকল্প আপনাকে খড় দিয়ে খাওয়ালেন। তাহলে এই মোলাসেস থেকে কী পেলেন? আপনাকে মোলাসেস থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে পোয়াল বা খ্যার যেটাকে বলি আমরা, এটা এর সঙ্গে মিক্সার দিলে এটা খাওয়ার জন্য খুব সুস্বাদু এবং আগ্রহ সহিত খাচ্ছে। তাহলে আমাকে ফিড কিনে বেশি দামে খাওয়াতে হলো না। এবং এই মোলাসেস ব্যবহারের কারণে আমাকে যে অতিরিক্ত যে বাজার থেকে আমাদেরকে ভিটামিন বা ক্যালসিয়াম কিনা লাগতো বা আয়রন জাতীয় যে ঔষধ খাওয়ানো লাগতো, এটাও খাওয়ানো লাগবে না। কারণ মোলাসেসের ভিতরেই আপনার প্রাকৃতিক ন্যাচারাল গুণ থেকে এখানে আপনার সালফার, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আপনার জিঙ্ক, ফসফরাস থেকে শুরু করে আপনার বি কমপ্লেক্স A to Z পাবেন। সবচেয়ে বড় কথা কি, যে আবার হজমের জন্য যে আপনাকে মাঝে মাঝে হজমের জন্য এনজাইম ওষুধ খাওয়াতে হবে, এনজাইমেরও প্রয়োজন নেই এই মোলাসেস ব্যবহারের কারণে। তাহলে আমি এখান থেকে কত টাকা সেভ পেলাম? তাহলে ভিটামিন, ক্যালসিয়াম, এনজাইম থেকে আমাদের আর লাগলো না শুধু মোলাসেস ব্যবহারের জন্য। আবার এই মোলাসেস ব্যবহারের জন্য আমাদের কিন্তু ফিড কেনা লাগবে না। সেই ক্ষেত্রে আমরা খড় বা যেটা খ্যার বলি এটা বা ভুসি বলি, এগুলো দিয়ে আমাদের হয়ে গেল কিন্তু। তাহলে এই খাদ্য প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই মোলাসেসের সোর্সটা কি? মোলাসেস কাকে বলা, এই বিষয়টাকে জানালে, এটা আখ আছে যেটা আমরা কুশাল বা আখ বলি। আখ থেকে চিনি তৈরি হয়। চিনি তৈরি হওয়ার পরে যে আঠালো পদার্থ থাকে তাকে উপজাত বা বাই প্রোডাক্ট বলা হয়। এই বাই প্রোডাক্টটা হলো পশু খাদ্য বা খাদ্য হিসেবে ব্যবহার। এটা মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি করে, তারপরেও পুকুরের কাজেও ব্যবহার হয়। এর বহুতবিধ ব্যবহার আছে। তবে মূল বিষয় হচ্ছে যে আমরা না বোঝার কারণে আমরা খামারিরা, সাধারণ মানুষ শুধু প্যাকেট জাতের উপর নির্ভরশীল, এই জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই। মনে রাখবেন, যে কোনো ফিড তৈরি করলে সেই ফিডে বাই প্রোডাক্ট হিসেবে সেখানে মোলাসেসের ব্যবহার আছে। মোলাসেস ছাড়া কোনো ফিড হয় না, সে মাছের ফিড হোক আর গরুর ফিড হোক আর মুরগির ফিড হোক, সেখানে মোলাসেসের ব্যবহার হয়। যার কারণে এখন আর মোলাসেস আর সুগার মিল থেকে আপনার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই মোলাসেস আগে বড় বড় কোম্পানিরা ওখান থেকে নিয়ে নেয়। যার কারণে এখন মোলাসেস আমরা গ্রামগঞ্জে প্রতিবেশীরা আগে বিক্রি করতো দোকানে, হাটে, বাজারে পাওয়া যাচ্ছিলো, এখন কিন্তু পাওয়ার সুযোগ নেই। আবার যেটা পাওয়া যায় সেটাও আবার মোলাসেস নয়, মোলাসেস থেকে যেটা আবার বাতিল, যেটা খুবই আঠালো পদার্থ, এটা ব্যবহার হচ্ছে, যা ক্ষতিকারক। এটা খালে কৃমি বেশি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কারণ এগুলো হলো পরিশোধিত না। তো এইটা হলো মূল বিষয়। তাই মোলাসেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আসল মোলাসেস যদি আপনারা পেয়ে থাকেন আর মোলাসেস দিয়ে যদি আমরা খামার করি, তাহলে সেই মোলাসেসের মাধ্যমে আমাদের খাদ্য প্রক্রিয়া একটা শতভাগ নিরাপদের খাদ্য প্রক্রিয়া হয়, যে খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই খামারগুলো সফল হয়ে থাকে। এই মোলাসেসটা আসে মূলত হলো সুগার মিল থেকে। আর লক্ষ্য করে দেখেন, আমি সুগার মিলের মধ্যে আছি, এখন সুগার মিলের ভিডিওটা করছি, কী প্রক্রিয়ায় এই মোলাসেসটা তৈরি হয়। এটা যে আখ যায়, আখ থেকে যে রস হয়, রস জাল দেওয়ার পরে এখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে, উপজাত হিসেবে মোলাসেস আলাদা হয় এবং চিনিটা আলাদা হয়ে যায়। এই সুগার মিল থেকে এটা বাইর হয় এবং সুগার মিল থেকে আমরা সংগ্রহ করে আমার গরুর খামারে আমি নিজে খাওয়াই। এবং পাশাপাশি যেহেতু এখানে অল্প পরিসরে সুগার মিল দিয়ে সরাসরি দেয় না, যার কারণে আমি বেশি পরিসরে নিয়ে আসি এবং আমরা যাতে এই সুগার মিলে
আগ দিয়ে থাকি, যার কারণে আমরা এখান থেকে চিনি টুকন পাই এবং এই সিস্টেমের কারণে আমরা এখান থেকে তুলতে পারি। এটা তাছাড়া যারা বড় বড় যারা ডিলার তারা শুধু তুলে নিয়ে যায়। এটা হলো এই সিস্টেমে আমরা কালেকশান করি। যদি আমরা প্রয়োজনের যেটা চাহিদা মেটানোর পরেও আমাদের যেটা থেকে যায়, এটাও আমরা যারা অনেক খামারি আছে, যারা ছোটোখাটো খামারি, যাদের 2টা গরু, 3টা গরু, 1টা গরু, 5টা গরু, তারাও কিন্তু আপনার মোলাসেস খাওয়াতে পারেন। মোলাসেস খাওয়ালে আপনাকে আর বাড়তি কোনো খরচের প্রয়োজন নাই। তাহলে মোলাসেস পাওয়ার বুদ্ধি হচ্ছে যে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমরা অনলাইনেও বিভিন্ন জনকে 5 লিটার 10 লিটার করে আমরা দিয়ে থাকি। অবশ্যই আপনারা